আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এবারও আমার খামারে অল্প পরিসরে ফার্মি মুরগির বাচ্চা উঠালাম। তো ফার্মি মুরগি ১৫০ পিস মতো বাচ্চা উঠাইছি। তো এই ১৫০ পিস বাচ্চা নেওয়ার জন্য আমরা মাগুরা শহরের ভিতরে গেছিলাম আরকি। আমাদের বাসা মাগুরা, সবাই জানেন যেহেতু। তো মাগুরা শহরের ভিতর যে অনেকক্ষণ আমাদের বসে থাকতে হইছে। তারপর প্রায় ১০টার দিকে, রাত ১০টার দিকে আসছে। ১০টার পরে সে বাচ্চাগুলো আমরা নিয়ে বাসায় চলে আসলাম। এসে এখন বাচ্চাগুলো চেক করে দেখতেছিলাম যে বাচ্চাগুলো কেমন। তখন চেক করা হয়নি তেমন একটা। তো তারপরে বাচ্চাগুলা নিয়ে এখন আমি ব্রুডিং এ ছেড়ে দেব। তো বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, সব এ গ্রেডের বাচ্চাই আসছে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন এই বাচ্চাগুলো আমি কোন জায়গা থেকে নিয়েছি। তো এই বাচ্চাগুলো নিয়েছি আমি শাওনবাগ থেকে। আপনার যদি কারোর বাচ্চা প্রয়োজন হয় তো শাওনবাগ থেকে নিতে পারেন। বাচ্চাগুলো বোর্ডিং এ ছাড়ার আগে ওদেরকে দেব আমি মোড়া প্লাস। তো প্রথম দিন যেহেতু ওদের ধকল হয়েছে, তো বোর্ডিং এ ছাড়ার আগে ধকল মেটানোর জন্য এক একজন এক এক করে ওষুধ ব্যবহার করে। কেউ লাইসোবিটি ব্যবহার করে, কেউ মোড়া প্লাস ব্যবহার করে, কেউ চিনি বা লেবুর পানি ব্যবহার করে। একটা দিলেই হয়। বাচ্চাগুলো দেওয়ার আগেই পানিটা দিতে হয়। তো পানি দেওয়ার প্রায় ১ ঘন্টা বা ২ ঘন্টা পরে ওদেরকে খাবার দিতে হয়। তো বাচ্চাগুলো আস্তে, আস্তে সবগুলো নামিয়ে দিচ্ছিলাম আরকি। সবগুলো ছাড়ার পরে ওদের প্রচুর পরিমাণে হয়তো শীত লাগতেছিল, এজন্য সব লাইটের নিচে জড়ো হয়ে গেছে। তো কিছুক্ষণ পরেই আবার সব ঠিক হয়ে যাবে। তো বাচ্চাগুলো ছাড়ার ২ ঘন্টা পরে এসে আমি ওদেরকে আবার খাবার দিব। তো এখন পানি দিয়ে গেলাম। তো ২ ঘন্টা পরে এসে ওদেরকে আমি খাবার দিব। তো ২ ঘন্টা পরে এসে আমি খাবার দিয়ে দিচ্ছি ওদেরকে। নিচে ছিটায় দিচ্ছি, যেহেতু একদিনের বাচ্চা পাত্র থেকে খাবার খেতে পারবে না, এজন্য নিচে ছিটায়ও দিচ্ছি এবং পাত্রতেও দিচ্ছি। ছিটানোগুলো খাওয়া শেষ করে ইনশাল্লাহ ওরা পাত্র থেকে আস্তে আস্তে খাওয়া শিখে যাবে। তো খাবার হিসাবে দিচ্ছি আমি সোনালী স্টার্টার।